হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম মাই ভিডিও। তো জামার জন্য ফিতা তৈরি করছি। এই ফিতাগুলো দিয়ে কিন্তু জামার মধ্যে অনেক টাইপের ডিজাইন করা যায়। তো এখন এই ফিতা তৈরি করার জন্য এটা এই যে অপোজিটে এরকম করে সেলাই করে নিলাম। মেশিনে সেলাই করার পরে এখন আমি এই ফিতাটা তৈরি করব। তো একটা সুই আর সুতা নিয়েছি, আর এই কোনাটার মধ্যে এখন সেলাই করে নেব। আগে সুতাটা গিট দিয়ে নিলাম ভালো করে, যেন খুলে না যায়। যেহেতু এটা এভাবে করে উল্টো করে সুতার সাহায্যে টেনে টেনে এই যে ফিতাটা উল্টাবো, উল্টে হচ্ছে এরকম এই পাশটা ভেতরে চলে যাবে। ফিতাটা কিন্তু দেখতে খুব সুন্দর হবে। আর এরকম সেলাইয়ের এই পাশে কিন্তু অনেকটা কাপড় বাড়তি রেখেছি, কারণ এটা ভিতর দিক দিয়ে গিয়ে ফিতাটা সুন্দর করে ফুলে থাকবে। তো এভাবে সম্পূর্ণটা এরকম সুইয়ের ভিতর ঢুকে যে মাথা এই পাশ দিয়ে বের করবো আর আস্তে আস্তে টানবো। আগে এই পাশটা এই যে ক্লিয়ার করে টেনে নিয়ে আস্তে আস্তে, তো এভাবে করে হাতের সাহায্যে নখ দিয়ে একটু করে বের করে নেব, না হলে এই জায়গাটা আটকে থাকে। তো এইভাবে এই যে টানলে এই যে দেখেন বের হয়ে আসতেছে। আবার এখানে আটকে গেল, এখন আমি আবার ঠিক করে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা দেখে ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে পাশটা এখন লাস্ট পর্যন্ত নিয়ে তারপর হচ্ছে বাকিটা কমপ্লিট করে নেব। ওদিক দিয়ে ফিতা কিন্তু অপোজিট পাশে কিন্তু খুব সুন্দর এই যে দেখেন তৈরি হয়ে গেছে। এই যে বের করতেছি ফিতাটা। তো সম্পূর্ণটা যখন এই যে তৈরি হয়ে বের হবে তখন ফিতাটা অনেক সুন্দর লাগবে, কমপ্লিট হবে। আর এই ফিতাটা তৈরি করছি জামার মধ্যে ডিজাইন করব, এই কারণে এভাবে করে ফিতা তৈরি করে নিয়ে তারপর হচ্ছে জামাতে অনেক আইটেমে ডিজাইন করে দেওয়া যায়। এই তো ফিতা মাশাআল্লাহ তৈরি হয়ে গেল। তো বাকিটা ওইভাবে টেনে টেনে বের করে নিব। সম্পূর্ণ ফিতাটা এভাবে রেডি করে নিয়ে নিলাম। এই তো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে ফিতা। এই তো ক্লিয়ারলি দেখালাম। এখন এই ফিতাটা রেডি হয়ে গেছে। এরকম আরও কয়েকটা ফিতা তৈরি করে তারপর ড্রেসে হচ্ছে